আজ প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন, আসুন তা প্রথমে আমরা পাঠ করি। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 8 থেকে 11 পদ। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 8 থেকে 11 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর স্মুর্নাস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি প্রথম ও শেষ, যিনি মরিয়াছিলেন আর জীবিত হইলেন, তিনি এই কথা বলেন, আমি জানি তোমার ক্লেশ ও দীনতা, তথাপি তুমি ধনবান, এবং আপনাদিগকে জিহুদি বলিলেও যাহারা জিহুদি নয়, কিন্তু শয়তানের সমাজ, তাহাদের ধর্মনিন্দাও আমি জানি। তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে, তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে, তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে, কিন্তু তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। যার কর্ণ আছে সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যে জয় করে সে দ্বিতীয় মৃত্যু দ্বারা হিংসিত হইবে না। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আরেকটি দিন তুমি আমাদেরকে তোমার গৃহে এনেছো, তোমার আরাধনা করার সুযোগ দিয়েছো, আর এই সময় তোমার বাক্য থেকে আমরা শিখতে চলেছি। প্রভু, আজ থেকে 2000 বছর পূর্বে সেই স্মুর্নাস্থ মণ্ডলীর প্রতি তোমার সেই বার্তাকে যখন আমরা আজ পাঠ করছি, এটা যে কেবল সেই স্মুর্নার মণ্ডলীর প্রতি বার্তা ছিল তা নয়, এই বার্তা প্রভু এই পৃথিবীর মাটিতে সর্বকালের সমস্ত মণ্ডলীর জন্য, আজ আমাদের জন্য। আর তাই প্রভু, তা যখন পাঠ করেছি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আজ তুমি এই বাক্যের মাধ্যমে আমাদেরকে কি বলতে চাইছো প্রভু? তুমি আমাদেরকে তোমার সন্তান করে ডেকেছো, আমরা বিশ্বাসী বর্গ হয়ে মিলিত হয়েছি, তোমার মণ্ডলী আমরা প্রভু গো। কিন্তু সত্য মণ্ডলীর যে সমস্ত সত্য চিহ্ন আছে প্রভু গো, মণ্ডলীগত ভাবে এবং ব্যক্তিগত বিশ্বাসী জীবন আমাদের, সেই সমস্ত চিহ্ন কি আমরা বহন করে চলেছি? আজ তোমার বাক্যের মাধ্যমে আত্মসমীক্ষা করবার, এবং যদি প্রভু গো আমরা দূরবর্তী হয়ে থাকি, পুনরায় তোমার কাছে ফিরে আসতে তুমি আমাদেরকে সাহায্য করো। তোমার আত্মা দ্বারা নিঃশ্বাসিত সেই বাক্যের অর্থ উপলব্ধি করার যোগ্যতা আমাদের কারণ নেই। তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করো, যেন সেই অর্থ উপলব্ধি করি এবং তোমার আত্মার শক্তিতে তা পালন করি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা কয়েক সপ্তাহ আগে আমাদের প্রকাশিত বাক্য থেকে আমাদের অধ্যয়ন শুরু করেছি। বিগত সপ্তাহগুলিতে আমরা এই পুস্তকের প্রথম অধ্যায় থেকে দেখেছি যে পুনরুত্থিত এবং স্বর্গে গমনকারী মহিমান্বিত যীশু খ্রিস্ট তার প্রেরিত শিষ্য যোহনের কাছে নিজেকে প্রকাশ করেছেন এবং তাকে আদেশ করেছেন কি, তিনি যেন এশিয়া মাইনরের 7টি মণ্ডলীর কাছে যীশু খ্রিস্টের বার্তাকে লিপিবদ্ধ করেন এবং তাদের কাছে পাঠান। আর এই 7টি মণ্ডলীর প্রতি 7টি বার্তা যা তাকে লিপিবদ্ধ করতে বলা হয়েছে, তাদের মধ্যে প্রথম বার্তাটি গত সপ্তাহে আমরা শিখেছি। প্রথম মণ্ডলী হিসাবে ইফিস নগরে যে মণ্ডলী ছিল তার উদ্দেশ্যে প্রভু বলেছিলেন। আজ আমরা প্রকাশিত বাক্য 2 অধ্যায় 8 থেকে 11 পদ পাঠ করেছি।
যেখানে আমরা দ্বিতীয় মণ্ডলীকে দেখতে পাচ্ছি এই 7টি মণ্ডলীর মধ্যে। আর এটি হচ্ছে স্মুর্ণা নামে সেই নগরে অবস্থিত মণ্ডলীর উদ্দেশ্যে যীশুখ্রিস্টের বার্তা। এখন প্রথমে একটা প্রশ্ন হয়তো আসতে পারে, ইফিস মণ্ডলীর পরেই কেন স্মুর্ণা মণ্ডলীর প্রতি তিনি বার্তা লিখলেন? প্রথমে আমরা যখন প্রথম অধ্যায় থেকে শিখছিলাম তখন আমরা দেখেছিলাম একটা পোস্টাল রুটকে, যে পোস্টাল রুট অনুসারে এই অঞ্চলের প্রধান নগর ছিল যেহেতু ইফিস, সেখান থেকে যদি শুরু করা যায় সেই পোস্টাল রুট অনুসারে দ্বিতীয় যে স্থানে সেই বার্তা পৌঁছে দাঁড়ার নগর ছিল তা ছিল স্মুর্ণা। তাই সহজেই আমরা ধরতে পারি এই 7টি বার্তার মধ্যে দ্বিতীয় বার্তাটি স্মুর্ণা মণ্ডলীর উদ্দেশ্যে লেখা হয়েছে বা প্রভু উক্ত করেছেন। তার সঙ্গে গত সপ্তাহে যখন আমরা ইফিস মণ্ডলীর প্রতি খ্রিস্টের বার্তাকে উপলব্ধি করছিলাম তখন দেখেছিলাম যে এই পৃথিবীর মাটিতে যীশু খ্রিস্টের সত্য ও জীবন্ত মণ্ডলীর প্রথম চিহ্নটা কি? প্রেম, ভালোবাসা। কিন্তু খুবই দুঃখের বিষয় আমরা দেখেছিলাম ইফিস মণ্ডলী তার সেই প্রথম প্রেমকে পরিত্যাগ করেছিল। আর আজ আমরা যখন দ্বিতীয় মণ্ডলীর প্রতি তার বার্তাকে উপলব্ধি করতে চলেছি তখন উপলব্ধি করি কি পৃথিবীর মাটিতে যীশু খ্রিস্টের সত্য ও জীবন্ত মণ্ডলীর দ্বিতীয় চিহ্নটি হলো, হয়তো আমাদের খুব একটা পছন্দ হবে না, মনে ধরবে না, কিন্তু সত্য, দুঃখ ভোগ। প্রভু তা আজ আমাদেরকে দেখাতে চলেছে। আর এই যে প্রেম আর দুঃখ ভোগ, এ দুটি একে অন্যের পরিণাম। কারণ দুঃখ ভোগ করতে যখন আমরা ইচ্ছা করি, দুঃখ ভোগ স্বীকারের ইচ্ছা যখন আমাদের থাকে, তখন তার অর্থ কি? আমাদের মধ্যে আছে অকৃত্রিম বা খাঁটি প্রেম। অকৃত্রিম বা খাঁটি প্রেম না থাকলে আমরা কখনো দুঃখ ভোগ করতে ইচ্ছা করব না। যেহেতু আমরা যাদেরকে ভালোবাসি আমরা তাদের জন্য দুঃখ ভোগ করতে পিছপা হই না। এখন স্মুর্ণা মণ্ডলীর প্রতি প্রভু যখন তার বার্তা উপস্থিত করেছেন আমরা দেখতে পাচ্ছি যে, একটু পরে দেখবো আরো স্পষ্ট করে, তিনি তাদের সেই দুঃখ ভোগের বা সেই ক্লেশ ভোগের প্রশংসা করেছেন। আর এর থেকে যেটা আমরা সহজেই উপলব্ধি করতে পারি তা হলো কি, ইফিস মণ্ডলী যখন খ্রিস্টের প্রতি তাদের প্রেম পরিত্যাগ করেছিল, স্মুর্ণা মণ্ডলী কিন্তু খ্রিস্টের প্রতি তাদের প্রেমকে পরিত্যাগ করেনি। আর পরিত্যাগ করেনি বলে খ্রিস্টের জন্য তারা দুঃখ ভোগ করতে প্রস্তুত ছিল। আমরা জানি মণ্ডলী প্রথম যুগে পিতর ও যোহন যখন জেরুসালেমে প্রভুর বাক্যের প্রচার কাজ সাধন করেছিলেন তখন তারাও কি প্রকার ক্লেশ ও দুঃখ ভোগ করেছিলেন। কিন্তু সেই সমস্ত ক্লেশ দুঃখ ভোগ করার পর তারা কি বলেছিলেন, তাদের জীবনটা কেমন ছিল? প্রেরিত 5:41 পদে বলা হয়েছে তখন তারা মানে কি, সেই সমাজগৃহেতে অত্যাচার ভোগ করার পর পিতর এবং যখন মহাসভার সামনে থেকে চলে যাচ্ছেন তারা কেমন ভাবে যিশুকে বিশ্বাস করেছে এই সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করবার জন্য, কি লাভ হয়েছিল এমন কথা বলেনি তারা। তার পরিবর্তে তারা আনন্দ করতে করতে ফিরে গেলেন। কেন? কারণ তারা সেই যীশু খ্রিস্টের নামের জন্য অপমানিত হওয়ার যোগ্য পাত্র গণিত হয়েছিলেন। ভালো করে এই কথাগুলো চিন্তা করব। তার নামের জন্য অপমানিত হওয়ার যোগ্য পাত্র গণিত হয়েছিলেন। আর আজকে কেউ যদি আমাকে একটু অপমান করে আমরা চোটে বোম হয়ে যাই। আমার খারাপ কাজের জন্য যদি অপমান করে সেটা তো বাধ্য, আর প্রভুর জন্য চিন্তাই করতে পারি। কিন্তু প্রভুর গৌরব স্মুর্ণা মণ্ডলী নিজে তিনি প্রশংসা করছেন এবং যীশু খ্রিস্টের সত্য জীবন্ত মণ্ডলীর যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দুঃখ ভোগ, খ্রিস্ট বিশ্বাসে পৃথিবীর মাটিতে আমরা প্রভুর জন্য দুঃখ ভোগ করতে যে রাজি থাকব, সে দুঃখ ভোগের মোকাবেলা করব, তা এই বার্তার মাধ্যমে প্রভু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন।
আর আমাদের প্রতি তার আদেশ হলো কি, আমরা যেন মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকি। 8 পদে বলা হয়েছে, আর স্মুর্নায় অবস্থিত মণ্ডলীর দূতকে লেখো। এর অর্থ, স্মুর্না নামে যে নগর ছিল, সেখানে যে মণ্ডলী স্থাপিত হয়েছিল, সেই মণ্ডলীর দূত তথা বার্তাবাহককে, এবং আগে আমরা দেখেছি এখানে বার্তাবাহকের অর্থ কি, সেই মণ্ডলীর পালকের উদ্দেশ্যে লিখতে বলা হয়েছে। যোহনকে বলছেন তুমি লেখো। আর প্রথমেই তাহলে আমাদের প্রশ্ন উঠবে, স্মুর্নাটা কোথায় ছিল, বা সেই স্মুর্না সম্পর্কে আজকে আমাদের কাছে কি তথ্য আছে। এখন বাইবেল বা নতুন নিয়ম ছাড়াও এই সময়কার প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় শতাব্দীর বিভিন্ন ইহুদি সাহিত্য আমাদের কাছে আছে, যেগুলির মাধ্যমে আমরা মণ্ডলীর প্রথম যুগে প্রৈনিতিক পিতাদের, অ্যাপোস্টলিক ফাদার্সদের সম্পর্কে অনেক ইতিহাস জানতে পারি। আর সেই ইতিহাস থেকে একটা ঘটনার কথা আমি আপনাদের কাছে বলছি, যেটি সম্ভবত 154 বা 56 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি ঘটেছিল। আর সেটি কি, এশিয়া মাইনরে এই 7টি মণ্ডলীর মধ্যে একটি মণ্ডলী, এই স্মুর্না মণ্ডলীর বৃদ্ধ বিশপ পলিক্যাপকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখন তিনি কি করেছিলেন জানেন? তার গ্রেপ্তারকারীদের জন্য প্রথমে আহার এবং পানীয়ের ব্যবস্থা করে দিন। তো তারপর তিনি তাদের কাছে অনুমতি চান, হ্যাঁ ঠিক আছে, আপনারা আমাকে বন্দি করে নিয়ে যাবেন, আমাকে একটু প্রার্থনা করার অনুমতি দিন। আর তা যখন তাকে দেওয়া হয়েছিল, তিনি 2 ঘন্টা প্রার্থনা করেছিলেন। তারপর তাকে যখন ধরে নিয়ে যাওয়া হয় এবং রোমান প্রকনসুল বা রোমান ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড় করানো হয়, তখন রোমান সেই ম্যাজিস্ট্রেট তাকে বলেন, সম্রাটের নামে আপনি শপথ করুন এবং খ্রিস্টের নামে নিন্দা করুন, তাহলে আমি আপনাকে ছেড়ে দেব। অর্থাৎ খ্রিস্টকে অস্বীকার করতে তাকে বলা হচ্ছে, আর তাহলে তাকে আর কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে না। তার উত্তরে পলিক্যাপ সেদিন উত্তর দিয়েছিলেন, 86 বছর ধরে আমি যার সেবা করেছি, যিনি কখনো আমার প্রতি কোনো অন্যায় করেননি, আমি কিভাবে আমার সেই রাজা ও আমার পরিত্রাতার নামে নিন্দা করতে পারি? 86 বছর। একটু আগে আমি আপনাদেরকে বলেছি এই ঘটনাটা ঘটেছিল কত, 156 খ্রিস্টাব্দে ধরা যায়। আর যখন এই চিঠিটা লিখছে কত খ্রিস্টাব্দে, সাধারণত হয় 95 বা 96 খ্রিস্টাব্দ। তার মানে এই চিঠি লেখা হয়েছে, স্মুর্নায় পৌঁছেছে, তারা পাঠ করেছে তার কত বছর পরে, 60 বছর পরে স্মুর্নার বিশপ পলিক্যাপ এমন কথা বলছেন, 86 বছর ধরে আমি সেবা করেছি। তাহলে একটু অঙ্ক করি, এখন যদি তার 86 বছর বয়স হয় 56 খ্রিস্টাব্দে, তাহলে 96 খ্রিস্টাব্দে যখন এই বার্তা পাঠানো হয়েছিল বা স্মুর্না মণ্ডলীতে পাঠ করা হয়েছিল, তখন পলিক্যাপের বয়স ছিল কত? 86 - 60 মানে 26-27 বছর। ধরা যেতে পারে স্মুর্না মণ্ডলীতে যখন এই পত্র পাঠ করা হয়েছিল, তখন পলিক্যাপ সেখানে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, আরেক ধাপ এগিয়ে গিয়ে কথাও বলা যায়, পরম্পরা বলে এই মণ্ডলীর প্রথম পালক ছিলেন পৌল, তারপরে আমরা দেখেছিলাম কাকে, তার মনে আছে দেখি তো, তিমোথেও, এবং তারপরে যোহন, প্রেরিত শিষ্য যোহন। পরম্পরা অনুসারে প্রেরিত শিষ্য যোহন পলিক্যাপকে এই মণ্ডলীর বিশপ করে অভিষিক্ত করেছিলেন। আর তাই যতদূর সম্ভব 96 খ্রিস্টাব্দে যখন স্মুর্না মণ্ডলীতে এই বার্তা এসেছিল, তখন পলিক্যাপ নিজে তা মণ্ডলীর সম্মুখে পাঠ করেছিলেন। আর যখন পাঠ করেছিলেন, তখন এই পত্রের শেষাংশে তিনি কি পাঠ করেছেন? তুমি মরণ পর্যন্ত বিশ্বাস্ত থাকো, 10 পদ, তাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। বিগত 60 বছর ধরে খ্রিস্টের সেই প্রতিজ্ঞাকে
পলিক্যাপ মনে রেখেছিলেন বলে সেদিন তিনি এমন উত্তর দিতে পেরেছিলেন। পলিক্যাপ যেহেতু শেষ পর্যন্ত তার প্রভুর নিন্দা করতে অস্বীকার করেন, তাই তার পরিণতি কি হয়েছিল জানেন? তাকে সর্বসমক্ষে খুঁটিতে বেঁধে জীবন্ত দগ্ধ করা হয়েছিল, পুড়িয়ে মারা হয়েছিল। তিনি শেষ পর্যন্ত তার প্রভুর প্রতি বিশ্বস্ত থাকতে পেরেছিলেন। কেন? যেহেতু তিনি তার প্রভুর কাছ থেকে এই জীবন মুকুট পাওয়ার বিষয় নিশ্চিত ছিলেন। এখন এই স্মুরনার বিশপের সম্পর্কে যখন আমরা শিখলাম বা জানলাম, তখন আসুন এই স্মুরনার সম্পর্কে, এই নগর সম্পর্কে কয়েকটি কথা জানি। এর আগের দিনও এই ছবিটা হয়তো দেখিয়েছিলাম, একটা অন্য ছবি দেখিয়েছিলাম। নিচে দেখা যাচ্ছে এফেসুস, তার ঠিক উপরে এটা ছিল মাত্র 35 কিলোমিটার, 35 মাইল উত্তরে এই স্মুরনা, এবং তারপরে রয়েছে পরগাম, থুয়াতিরা, সার্দিস, ফিলাডেলফিয়া বা লাউডিকিয়া, ওইভাবে এইটা যে পোস্টাল রুট ছিল। এই 7টি মণ্ডলীর মধ্যে একটি, এই 7টি নগরের মধ্যে একটি নগর আজও বর্তমান, এটা হচ্ছে স্মুরনা। আর সেই স্মুরনার আধুনিক নাম হলো ইজমির। ইপিসের মতো এটাও ছিল বন্দর নগর, বুঝতেই পারছেন এই মেডিটেরিয়ান সি এর উপকূলে এই নগর ছিল। এবং রোমানদের কাছে যদিও এই এশিয়া প্রদেশের প্রধান নগর ছিল ইফিস, কিন্তু স্মুরনা এই নগরটি ছিল সৌন্দর্যের নগর। এই নগরে সেই সময় প্রায় 2 লক্ষ মানুষ বাস করত। এবং স্মুরনার গৌরব ছিল বা প্রশংসা করার বিষয় ছিল কি, নিজেদের স্মুরনার মুকুট নামে একটা পাহাড় ছিল, বিখ্যাত পাহাড়। এই নগর ধরা হয় 1000 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক কলোনি হিসাবে স্থাপিত হয়েছিল, কিন্তু 600 খ্রিস্টপূর্বাব্দে লিবিয়ার রাজা যখন আক্রমণ করেন তখন এই নগরকে ধ্বংস করেন। কিন্তু তারপরে কি আছে? মহান আলেকজান্ডার দ্য গ্রেট, তিনি অধিকার করবার পর এই নগর পুনর্নির্মাণ করতে আদেশ দেন। তখন তার উত্তরসূরিরা 290 খ্রিস্টপূর্বাব্দে, মানে খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর পূর্বে, সুন্দর অট্টালিকায় পূর্ণ এই নগরকে পুনরায় নির্মিত করেন। এটি ছিল এশিয়ার মধ্যে বা এশিয়া প্রদেশ, আমাদের আজকের এশিয়া মহাদেশ না, এই এশিয়া প্রদেশের একটি অন্যতম সুন্দর নগর। এবং এই নগরে জিউস দেবতা, গ্রিক দেবতা জিউসের ও সিবেলের মন্দির ছিল। পরবর্তীকালে প্রথমে গ্রিক প্রভাব ছিল, কিন্তু 195 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই নগরের প্রতি রোমের প্রভাব ক্রমশ বৃদ্ধি পায়। এই নগর রোমের আরো কাছাকাছি এসে পড়ে, যেহেতু গ্রিকের ক্ষমতা কমে গেছে, রোমীয়দের ক্ষমতা বেড়ে গেছিল। আর তাই রোমীদের কাছাকাছি আসার ফলস্বরূপ রোমের বশ্যতা স্বীকার করে এখানে তারা রোমা নামে দেবতার মন্দির নির্মাণ করেছিল। সেই জন্য খ্রিস্টের পূর্বে 200 বছর, আর এখন পত্র লেখা হচ্ছে 95, মানে 100 বছর, এই 300 বছর ধরে এই নগর ছিল রোমের সব থেকে অনুগত মিত্র নগর। আর এরই একটা নিদর্শন আমরা দেখতে পাই 26 খ্রিস্টাব্দে এই স্মুরনায় সম্রাট টিবেরিয়াসের একটি মন্দির নির্মাণ করা হয়েছিল। এই যে প্রেক্ষাপটের কথাটা বললাম, কেন? তার কারণটা হচ্ছে, এর থেকে আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারছি কি, এই নগর বা এই নগরের অধিবাসীরা ছিল রোমের খুব কাছাকাছি, রোমের অনুগত এবং সম্রাট পূজারী। কিন্তু এই নগরে যখন সুসমাচার প্রচারিত হয়েছে পৌলের দ্বারা, আর পৌল ইফিসে করেছেন, এবং তারপর ইফিস থেকে অন্যান্যরা যারা এসে প্রচার করেছেন, এবং এই মণ্ডলী যখন গঠিত হয়েছে, সেই সমস্ত মানুষরাই খ্রিস্টকে বিশ্বাস করেছে। কিন্তু তার ফলস্বরূপ তারা কি এখন তাদের জীবনে আগের জীবনের ন্যায় রোমের সম্রাটকে প্রভু বলে স্বীকার করতে পারে, তার আরাধনা করতে পারে, তার পুজো করতে পারে? না। আর তাই সম্রাট ডমিটিয়ান যখন সম্রাট পূজা করতে সকলকে, তার দেশবাসীকে বাধ্য করেছিলেন, তখন খ্রিস্ট বিশ্বাসীরা যখন বেঁকে বসেছিল, তখন খ্রিস্ট বিশ্বাসীরা সহজেই এই নির্যাতন, এই দুঃখ ভোগ বা ক্লেশের টার্গেটে রূপান্তরিত হয়েছিল। আর এই কারণেই এই মণ্ডলীর বিশ্বাসীরা সমূহ দুঃখ ভোগের শিকার হয়েছিল,
কিন্তু তারা ধৈর্য সহকারে তা সহ্য করেছিল। এখন এই মণ্ডলীর প্রতি খ্রিস্টের বার্তাকে আজ আমরা এই 2 থেকে 11 পদে দেখতে পাচ্ছি। এবং যে 7টা বার্তা আছে সেই বার্তাগুলির মধ্যে এটা হচ্ছে সব থেকে ছোট বার্তা, হলেও এটা প্রশংসায় পরিপূর্ণ। এর মধ্যে একটাও সমালোচনার কথা নেই, কোন বিষয়ে তাদেরকে ভর্ৎসনা করা হয়নি ফিলাডেলফিয়া মণ্ডলীর মতো। তাই এই বার্তা হলো জরুরি বার্তা। কেন? এখনো তারা ভোগ করেছে বা ভোগ করে চলেছে, যদিও তাড়না, কিন্তু আরো তাড়না আসতে চলেছে। সেই আসন্ন তাড়না বা দুঃখ ভোগের জন্য যেন তারা প্রস্তুত হয়, তাদেরকে প্রস্তুত করতে খ্রিস্ট এই বার্তা আগে আগে তাদের কাছে উপস্থিত করেছেন। আর তাই বার্তাকে আমরা 3 ধাপে দেখব। প্রথমটা হচ্ছে প্রশংসা, দ্বিতীয়টা হচ্ছে আদেশ, আর তৃতীয়টা হচ্ছে প্রতিজ্ঞা। স্মুর্না মণ্ডলীর প্রতি খ্রিস্টের প্রশংসা 9 পদে, স্মুর্না মণ্ডলীর প্রতি খ্রিস্টের আদেশ 10 পদে, এবং স্মুর্না মণ্ডলীর প্রতি খ্রিস্টের প্রতিজ্ঞা 11 পদে। প্রথমে আমরা দেখি স্মুর্না মণ্ডলীর প্রতি খ্রিস্টের প্রশংসাকে। একটু আগেই আমি আপনাদেরকে বলেছি খ্রিস্ট এই মণ্ডলী যে বিষয়টি প্রশংসা করেছে সেটি কি? এর দুঃখ ভোগ বা ক্লেশের প্রশংসা করেছে। কিন্তু কেন বা কোন কারণে তাদের প্রতি এই ক্লেশ বা দুঃখ ভোগ এসেছিল? প্রথম যে কারণে তাদের জীবনে এসেছিল এই দুঃখ ভোগ বা ক্লেশ, সেটা হচ্ছে তাদের দীনতা বা তাদের দারিদ্র্যের কারণে। 9 পদের প্রথম অংশে বলা হয়েছে, যিশু বলছেন, আমি জানি তোমার ক্লেশ ও দীনতা। এখানে ক্লেশের জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে তার মানে সামান্য কিছু কষ্ট বা মনে ব্যথা পাওয়া এমন দুঃখ নয়, এমন ক্লেশ নয়। মারাত্মক অত্যাচারের চাপের মধ্যে জীবন যাপন করার ক্লেশকে এখানে নির্দেশ করা হয়েছে। আর আমাদের প্রভু এখানে তাদের এই ক্লেশ বা দীনতা, দুঃখ ভোগকে কার সঙ্গে যোগ করেছেন? ক্লেশ ও দীনতা। দীনতা মানে হচ্ছে দারিদ্র, দরিদ্রতার সঙ্গে যুক্ত করেছে। তাদের এই দীনতা বা দারিদ্র্যের পিছনে যে কারণকে আমরা সহজেই উপলব্ধি করতে পারি সেটা কি? তারা যেহেতু রোমের সম্রাটকে তাদের প্রভু হিসেবে পূজা করতে রাজি হয়নি, তাই তারা আর্থিক ক্ষতি স্বীকার করতে বাধ্য হয়েছে। দারিদ্র্যের জন্য এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে, গ্রিক শব্দ, সাধারণ অর্থে আমার খুব একটা কষ্টের টাকা পয়সা টান পড়েছে এমন দারিদ্র নয়। এই দারিদ্র হচ্ছে নিজের প্রাথমিক প্রয়োজন পর্যন্ত পূরণ করতে অক্ষম। এর থেকে আমরা কি উপলব্ধি করছি? প্রভুর উদ্দেশ্যে যখন তারা পবিত্র জীবন যাপন করেছে তখন তাদেরকে মূল্য দিতে হয়েছে, দারিদ্র্যের সঙ্গে তাদেরকে সংগ্রাম করতে হচ্ছে। তারা যখন এইভাবে প্রভুর উদ্দেশ্যে পবিত্র জীবন যাপনের লক্ষ্যে দারিদ্রকেও পর্যন্ত বেছে নিয়েছে, তখন প্রভু তাদের প্রশংসা না করে পারেননি। আজ খ্রিস্ট বিশ্বাসী আমরা কি করছি? আমরা কি আমাদের জীবিকা বা আর্থিক উন্নতি অপেক্ষা খ্রিস্টের প্রভুত্বকে বেশি মূল্য দিই? বুকে হাত রেখে যদি আমরা স্বীকার করি, কি দেখতে পাবো? বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের জীবিকা বা আর্থিক পরিস্থিতির কারণে কতবার খ্রিস্টকে, তার প্রভুত্বকে অস্বীকার করেছি, করে চলেছি। প্রভুর দিনে মণ্ডলীর উপস্থিতিতে অনুপস্থিতির সব থেকে বেশি যে কারণটির কথা আমরা বলে থাকি, কাজ ছিল। কারণ আমাদের কাছে সেই কাজ, সেই জীবিকা, সেই আর্থিক বিষয়টি প্রভুর আরাধনার থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার ভালো লাগে অনেক সময় আমাদের মধ্যে অনেক মিশন ট্রিপ টিমরা আসে, যখন কোরিয়ার ছেলেরা আসে, মেয়েরা আসে, যুবক যুবতীরা, তাদের মুখে শুনি এবারে যখন 10 দিনের জন্য মিশন ট্রিপে আমি যাচ্ছি, সেই জন্য ছুটির অ্যাপ্লাই করেছি আমার কোম্পানিতে, আমার অফিসে, তারা বলছে তাহলে কিন্তু ছাঁটাই। তারা ছাঁটাই হয়ে আসে। কারণ প্রভু তাদেরকে সেই ইচ্ছা আগ্রহ দিয়েছেন তার নামের জন্য, সেই আহ্বান তারা উপলব্ধি করেছে, চাকরি গেছে, কিন্তু তারা ফিরে গেছে। পরে আবার শুনি
প্রভু চাকরি জুগিয়ে দিয়েছে, ভালো চাকরি জুগিয়ে দিয়েছে। এর অর্থ এই নয় ও ভালো চাকরি পাওয়ার জন্য চাকরি ছেড়ে দিয়েছে, এটা নয়। কোনটা আমাদের জীবনে প্রথম বা প্রধান? এই স্মরণা মণ্ডলীর বিশ্বাসীরা খ্রিস্টের দুঃখ ভোগে অংশগ্রহণকে বিশেষ অধিকার দিয়েছিল। যেমন পৌলকে আমরা দেখতে পাই, তিনি বলছেন প্রভু যীশু খ্রিস্টের অনুকরণ করতে তিনি সুযোগ পেয়েছিলেন যখন দারিদ্রকে বেছে নিয়েছিলেন। কারণ আমাদের প্রভু কি করেছিলেন? আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ আমরা জ্ঞাত আছি কি তিনি ধনবান হলেও তোমাদের জন্য দরিদ্র হলেন, যেন তোমরা তার দরিদ্রতায় ধনবান হও। আমরা প্রভুর অনুসারী। তিনি যদি আমাদেরকে ধনবান করতে নিজে দরিদ্র হয়ে থাকেন, আমরা তার জন্য দারিদ্রকে এড়িয়ে চলব? আর এই সত্যটা যখন আমরা দেখছি, তখন আজকের দিনে যে সুসমাচারের এত রমরমা আমরা দেখতে পাই, যাকে বলে প্রসপারিটি গসপেল, সমৃদ্ধির সুসমাচার, তার মূলে গোড়ায় কুঠারাঘাত। কেন? সমৃদ্ধি সুসমাচার কি শিক্ষা দেয়? তারা যখন বিশ্বাসীদের জীবনে দারিদ্রতাকে দেখে, দরিদ্রতাকে দেখে, বা ধনের অভাবকে দেখে, বা দুঃখ ভোগ করতে দেখে, তখন তারা কি বলে? তোমাদের বিশ্বাস ঠিক নয়, অবিশ্বাসী হচ্ছে এর কারণ। তারা এই কথা স্মরণা মণ্ডলীর বিশ্বাসীদেরকে বলতে পারবেন? তারা দুঃখ ভোগ করছে, তারা কষ্ট ভোগ করছে, আর্থিক দুঃখ কষ্ট ভোগ করছে, তাদের অবিশ্বাসের কারণে না, বিশ্বাসের কারণে। দ্বিতীয় যে কারণে তারা দুঃখ ভোগ করছিলেন বা ক্লেশ ভোগ করছিলেন, সেটি হচ্ছে মিথ্যা অপবাদের কারণ। তাদের বিরুদ্ধে ইহুদিরা মিথ্যা অপবাদ বা অপপ্রচার শুরু করেছিল, যেটা 9 পদের শেষ অংশে পাই আমরা। বলছে নিজেদের ইহুদি বললেও যারা ইহুদি নয়, কিন্তু শয়তানের সমাজ তাদের, আমাদের কেরি বাইবেলে ধর্ম নিন্দার কথা বলা হয়েছে, ইংরেজিতে স্ল্যান্ডার কথা বলা হয়েছে। তার অর্থ মিথ্যা অপবাদ বা মিথ্যা অপপ্রচার। তাদের মানে কাদের? সেই ইহুদিরা এই স্মরণা খ্রিস্ট বিশ্বাসীদের নামে মিথ্যা অপবাদ বা অপপ্রচার চালাচ্ছিল। প্রভু বলছেন আমি তা জানি। এই সময় স্মরণায় বহু সংখ্যক ইহুদির বসবাস ছিল, আর তাই ধরা যেতে পারে ইফিসে যখন সুসমাচার প্রচার শেষ হয়েছিল, পৌল তো ফিরে গেছে, কিন্তু ইফিসের মণ্ডলীর বিশ্বাসীরা যখন আশীর্বাদ পেয়েছে, তখন তারা তা নিজেদের মধ্যে রাখেনি। তখন এই অঞ্চলের অন্য মণ্ডলীগুলির প্রতি, অন্য নগরগুলিকেও সুসমাচার জয় করবার জন্য প্রচারকরা গেছে। আর তারা যখন প্রচার করেছেন, পৌলের প্রচার পদ্ধতিকে তারা নিশ্চয়ই অনুসরণ করেছিলেন। আর তাই তারা প্রথমে এই স্মরণায় যখন এসেছিলেন, কাদের কাছে গেছিলেন? স্মরণায় বসবাসকারী ইহুদিদের কাছে এসেছিলেন। আর তার ফলস্বরূপ ধরা যেতে পারে সেই ইহুদিদের মধ্যে প্রথমে অনেকেই সুসমাচারে বিশ্বাস করেছিল, ইহুদি খ্রিস্ট বিশ্বাসী তারা হয়ে উঠেছিল। আর তাই তাদেরকে দেখে অন্য ইহুদিরা কি করেছে? তাদের উপর চরম অত্যাচার শুরু করেছে। আমাদের থেকে বেরিয়ে গিয়ে তারা এখন খ্রিস্ট বিশ্বাসী হয়েছে বলে। কিন্তু এটা একটাই কারণ নয়, আরো একটা কারণ যে কারণে ইহুদিরা খ্রিস্ট বিশ্বাসীদের অপপ্রচার চালাচ্ছিল, সেটা হচ্ছে কি, এই সময় ইহুদিরা একটা বিশেষ সুবিধার অধিকারী ছিল। সেটা হচ্ছে 100 বছর প্রায় আগে জুলিয়াস সিজারের সময় যখন গণযুদ্ধ শুরু হয়েছিল, তখন জেরুসালেম রোমকে সমর্থন করেছিল। আর সেই জন্য জেরুসালেম বা ইহুদিদেরকে একটা বিশেষ ছাড় দেওয়া হয়েছিল। আর সেটা কি, রোমীয় সাম্রাজ্যের সমস্ত প্রজা যদিও সম্রাট পূজা করতে বাধ্য ছিল, ইহুদিরা কিন্তু সম্রাট পূজা করতে বাধ্য ছিল না। তাদেরকে বিশেষ অনুমতি বা ছাড় দেওয়া হয়েছিল, তারা না করলেও পারে, কিন্তু তারা যেন তাদের ঈশ্বরের কাছে সম্রাটের জন্য প্রার্থনা করে, এই ছাড়টা ছিল। কিন্তু ইহুদিরা কি দেখছে? ইহুদিদের মধ্যে থেকে অনেকে বেরিয়ে গেছে, তারা খ্রিস্ট বিশ্বাসী হয়েছে, আবার অইহুদিরাও খ্রিস্ট বিশ্বাসী হচ্ছে। আর উপরে উপরে দেখলে ইহুদিরা যে ঈশ্বরকে বিশ্বাস করে আর খ্রিস্ট বিশ্বাসীরা যাকে বিশ্বাস করে একই, উপরে উপরে দেখলে। আর তাই
রোমীয়রা ভুল করতে পারে কি না, এরাও ওই ইহুদিদের দলেরই লোক, আর তাই তারাও সম্রাট না পূজা করবার ছাড়টা ভোগ করতে পারে। ইহুদিরা এটা সমর্থন করতে পারেনি। তারা বলছেন না, আমাদের ঈশ্বর তথা পুরাতন নিয়মের ঈশ্বরের পূজা বা আরাধনা ওরা করে না, ওরা আলাদা। আর যিশুকে ওরা খ্রিস্ট বলে, সেই খ্রিস্ট কখনো তিনি হতে পারেন না বলে খ্রিস্টের নামে তারা নিন্দা করেছে। লক্ষ্যটা কি? তারা যেন ইহুদিরা সম্রাট পূজা না করেও যে ছাড়টা পেয়েছিল তা খ্রিস্ট বিশ্বাসীরা ভোগ করতে না পারে। তাই তারা কি করছে? রোমীয়দের কাছে এই খ্রিস্ট বিশ্বাসীদের নামে অপপ্রচার, মিথ্যা অপবাদ রটাচ্ছে। কি কি অপবাদ তারা রটিয়েছিল এই সময়কার সাহিত্য থেকে আমরা জানি। তারা বলতো এই খ্রিস্ট বিশ্বাসীরা শিশুদের জলে ডুবিয়ে মারে, এরা মানুষের রক্ত মাংস খায়। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি বাপ্তিস্মকে তারা জলে ডুবিয়ে মারার কথা বলছে, বা প্রভুর ভোজকে মানুষের রক্ত মাংস নরখাদক। আরো বলছে কি এরা অনৈতিক যৌন জীবন যাপন করে, অনৈতিক যৌন যাপন। কারণ পুরো নতুন নিয়মের বিভিন্ন স্থানে আমরা দেখতে তোমরা একে অন্যকে পবিত্র চুম্বনে চুম্বন করো ইত্যাদি। আবার বলতো এরা পরিবারকে ভেঙে ফেলে, কারণ স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একজন যখন যিশুতে বিশ্বাসী হতো তখন তারা একসঙ্গে বসবাস করতে পারত না, তাই পরিবার ভেঙে ফেলে। এখন এইভাবে যখন খ্রিস্ট বিশ্বাসীদের সঠিক মতবাদকে উপলব্ধি না করে ভুল ব্যাখ্যা করে তারা খ্রিস্টকে এবং খ্রিস্টের সন্তানদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, তখন যিশু তাদেরকে কি বলে সম্বোধন করছেন? তিনি বলছেন নিজেদের ইহুদি বললেও যারা ইহুদি নয়। তিনি বলছেন ওরা ইহুদিই নয়। আর যখন এই কথা তিনি বলছেন তখন পৌলের কথা মতো তিনি কি বলতে চেয়েছেন? রোমীয় 2:28-29 পদ, যারা বাইরে ইহুদি সেই ইহুদি নয়, বাইরে মাংসকৃত যে তকছেদ তা তকছেদ নয়, কিন্তু আন্তরিক যে ইহুদি সেই ইহুদি। আর সেই আন্তরিক ইহুদি কে? হৃদয়ের যে তকছেদ বা অক্ষরে নয় আত্মায় তাই তকছেদ, তার প্রশংসা মানুষ থেকে নয় কিন্তু ঈশ্বর থেকে হয়। আর সেই হৃদয়ের তকছেদ সেই খ্রিস্ট বিশ্বাসীদের ঘটেছে, তারাই হলো নতুন ইসরায়েল, প্রকৃত অর্থে ইহুদি। ওরা ইহুদি নয়। শুধু তাই নয়, যিশু আরো মারাত্মক কথা বলেছেন তাদের সম্বন্ধে, ওরা কেবল ইহুদি নয়, আরো কি? ওরা হলো শয়তানের সমাজ। এই কথাটা যখন আমরা পড়ি হয়তো আমাদের কেমন কথা, যিশু এমন কথা পর্যন্ত বলতে পারলেন, শয়তানের সমাজ। আমরা জানি যিশু যখন তার পার্থিব পরিচর্যা কাজ সম্পন্ন করেছেন, ইহুদিদের মধ্যে তিনি সুসমাচার প্রচার করেছেন, কিন্তু সেই সমস্ত ফরিসী এবং সদ্দুকী, সেই সমস্ত ধর্মীয় নেতারা তার সেই সত্য প্রচার শুনে তাকে কি বলেছে? মিথ্যাবাদী বলে অপবাদ দিয়েছে। যখন তারা তাকে তার সত্য প্রচার সত্ত্বেও মিথ্যাবাদী অপবাদ দিয়েছিল, যিশু তাদেরকে কি বলেছিলেন? যোহন 8:44 পদ, তোমরা তোমাদের পিতা কার? দিয়াবলে। তোমরা দিয়াবলের সন্তান। তোমাদের পিতার ইচ্ছা সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে প্রথম থেকেই নরঘাতক, সত্যে থাকেনি, কারণ তার মধ্যে সত্য নেই। সে যখন মিথ্যা বলে তখন নিজে থেকেই বলে, কারণ সে মিথ্যাবাদী ও তার পিতা। বুঝতে হবে বিষয়টাকে, যে এই সময়ে স্মরণায় ইহুদিরা যখন খ্রিস্ট বিশ্বাসীদের নামে মিথ্যা কথা বলে চলেছে, মিথ্যা অপবাদ, মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তখন তারা কার কাজ করছে? কার ইচ্ছা পূর্ণ করছে? দিয়াবলের, তাদের পিতা। তাহলে তারা যদি তাদের দিয়াবলের ইচ্ছা পূর্ণ করে, তাহলে তারা কি? শয়তানের সমাজ ছাড়া আর কি? এই সময় তারা অনেক খ্রিস্ট বিশ্বাসীকে রোমীয়দের হাতে তুলে দিয়েছে, তাদের মধ্যে মিথ্যা নালিশ করে। এই যে পলিক্যাপের কথা আমরা শুনলাম, তার বিরুদ্ধে এই ইহুদিরাই অভিযোগ করেছিল রোমীয়দের কাছে, রোমানদের কাছে। শুধু তাই নয়, পলিক্যাপকে যখন জীবন্ত দগ্ধ করবার জন্য খাটে খুঁটিতে বাঁধা হয়েছিল, তখন এই ইহুদিরাই কাঠ জুগিয়ে দিয়েছিল। তাই প্রভু যখন তাদেরকে বলছেন শয়তানের সমাজ, শয়তান কথার অর্থ হচ্ছে বিপক্ষ, আর শয়তানের আরেকটা নাম হচ্ছে দিয়াবল। দিয়াবল অর্থ কি? অপবাদ, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে যে, মিথ্যা রটায় যে। তখন তিনি তাদের সঠিক নামেই
নামাঙ্কিত করেছেন, সেটা যতই রূঢ় হোক না। আসুন এবারে আমরা এই মণ্ডলীর প্রতি খ্রিস্টের আদেশকে দেখি, যেটা 10 পদে আমরা দেখতে পাই। আর এই 10 পদে এই মণ্ডলীর প্রতি খ্রিস্টের আদেশ হলো দুটো আদেশ। প্রথমটা হচ্ছে ভয় করো না, আর দ্বিতীয়টা হচ্ছে মরণ পর্যন্ত বিশ্বস্ততা। প্রথমটা আমরা দেখি, ভয় করো না। 10 পদের প্রথম অংশ, তোমাকে যে সকল দুঃখ ভোগ করতে হবে তাতে ভয় করো না। একটু আগে আমরা দেখেছি তারা অলরেডি দুঃখ ভোগ করেছে বা করে চলেছে, প্রভু তাদের প্রশংসা করছেন। কিন্তু তিনি এখানে কি বলছেন? আগামী দিনে আরো আরো দুঃখ বা আরো ক্লেশ তাদের আসতে চলেছে, তারা আসতে চলেছে। এখন তারা এই কথা শুনে কি বলে, প্রভু কি বলছেন, আমরা তো কষ্ট ভোগ করছি, আরো তারা আসবে, কি বলছো তুমি? মাথায় হাত রাখার প্রয়োজন নেই, কারণ কি প্রভু নিজে তার পার্থিব পরিচর্যাকালে ইতিমধ্যেই বলে গেছেন, জগতে তোমরা ক্লেশ পাচ্ছ, সাহস করো, আমি জগৎকে জয় করেছি। খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে ক্লেশ বা দুঃখ ভোগটা অস্বাভাবিক বিষয় না, এটাই স্বাভাবিক। আর যে দুঃখ কষ্ট বা ক্লেশ তাদের জীবনে তাড়না আসতে চলেছে, তার প্রেক্ষিতে প্রভুর আদেশ কি? প্রভুর আদেশ হলো তাতে ভয় করো না। এখন তিনি শুধু যে বলছেন ভয় করো না তা নয়, কিন্তু কাকে ভিত্তি করে তিনি এই কথা বলছেন তোমরা ভয় করো না? কাকে ভিত্তি করে বলছেন? এর আগে 8 পদে আমরা নিজেকে যিশু কিভাবে পরিচয় দিয়েছেন তা যদি দেখি, স্মুর্নার মণ্ডলীর প্রতি লেখক বলা হয়েছিল, তারপরে তার নিজের পরিচয় দিচ্ছেন কে? যে লিখছেন তিনি কে? বলছে যিনি প্রথম ও শেষ। যিশু নিজের পরিচয় দিচ্ছেন, আমি হলাম প্রথম ও শেষ। যে কথার অর্থ ক্লেশ বা দুঃখ ভোগের মুখোমুখি হয়ে তারা যেন ভয় না পায়, কারণ যিশুই হলেন প্রথম ও শেষ। একের অধ্যায়ে দেখেছিলাম পিতা ঈশ্বরকে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছিল আলফা ও ওমেগা। যিশুর কথা ওই একটা কথা বলা হয়েছিল, তখন আমরা শিখেছিলাম এর অর্থ কি? তিনি হলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি সর্বজ্ঞ। আর তার মাধ্যমে তিনি বলতে চাইছেন তোমরা যে ক্লেশ বা তাড়নার মুখোমুখি হতে চলেছো তাতে ভয় পেও না, কারণ তোমাদের এই ক্লেশের কথা আমি জানি, আমার সার্বভৌমত্বের মধ্যে তা। আরো কি বলছেন নিজের পরিচয় দিতে গিয়ে 8 পদে? বলছেন যিনি মরেছিলেন আর জীবিত হলেন। যার অর্থ তারা যখন সেই ক্লেশের মুখোমুখি হবে তখন ভয় পাবে না, কারণ খ্রিস্ট মরেছেন এবং জীবিত হয়েছে। তারা যে কেবল ক্লেশ ভোগ করছে তা নয়, যিশু তার পার্থিব জীবনে একইভাবে তাদের নিয়ে ক্লেশ ভোগ করেছেন, কিন্তু মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন, তিনি পুনরুত্থানের খ্রিস্ট। যার অর্থ তিনি হলেন জীবনের উপর কর্তৃত্বের অধিকারী, তিনি জীবনদাতা, তিনি জীবনের প্রভু। তিনি তার পুনরুত্থানের কথা বলছেন। একটু আগে আমি যখন স্মুর্নার ইতিহাস আপনাদের কাছে বলছিলাম তখন বলেছিলাম 600 খ্রিস্টপূর্বাব্দে ধ্বংস হয়েছিল, কিন্তু 295 বা 290 খ্রিস্টপূর্বাব্দে পুনরায় এই নগর নির্মিত হয়েছিল। সেটা একদিক থেকে চিন্তা করলে এই নগরের পুনরুত্থান ছিল। কিন্তু যিশু যখন এখানে নিজেকে মরেছেন এবং জীবিত হয়েছেন বলছেন, যিশু তার পুনরুত্থানের কথা বলছেন, তখন তাকে এই নগরের পুনরুত্থানের সঙ্গে তুলনা করা যায় না। কারণ প্রভু মরেছেন, তার মৃত্যু পুনরুত্থান হলো আমাদের পাপ থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য এবং অনন্ত জীবন দেওয়ার জন্য। তার সঙ্গে এই নগরের পুনরুত্থানকে কখনো তুলনা করা যায় না। আর তাই খ্রিস্ট বিশ্বাসীরা খ্রিস্টের জন্য মরতেও ভয় পায় না। কেন? খ্রিস্টের মৃত্যুবরণের অর্থ হলো স্বর্গে অনন্ত গৌরবে প্রবেশ। 10 পদে প্রভু বলছেন তোমরা ভয় করো না, যে তাড়না আসতে চলেছে। তার পিছনে আরো একটা কারণের কথা 10 পদে বলছেন, কারণ তোমরা পরীক্ষার মুখোমুখি হতে চলেছো। 10 পদে দ্বিতীয় অংশ, দেখো তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদেরকে ইত্যাদি 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 পরীক্ষার কথা বলছে। এই ক্লেশ বা এই দুঃখ ভোগ অনেক সময় বিশ্বাসী আমাদের জীবনে কি হিসাবে আসে?
পরীক্ষা হিসাবে আসে। আর যখন খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে পরীক্ষাকে বাইবেলের দৃষ্টিকোণ থেকে আমরা দেখি, কি দেখতে পাই? তার মধ্যে ঈশ্বরের শুভ উদ্দেশ্য লুকিয়ে আছে। যেমন ধরুন প্রথম পিতর 1:6-7 বলছে, এতে তোমরা উল্লাস করছো যদিও অবকাশ মতে এখন অল্পকাল কিছু কালের জন্য নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হচ্ছ। পরীক্ষা যখন আসে তা আমাদেরকে আনন্দ দেয় না, স্বাভাবিক ভাই উপরে উপরে দুঃখার্ত করে, ঠিক কথা। কিন্তু কেন সেই পরীক্ষা আমাদের কাছে উপকারী? বলছে সোনা নশ্বর হলেও তাকে কি করা হয়? অগ্নি দিয়ে যখন আগুন দিয়ে জ্বালানো হয়, পরীক্ষা করা হয়, খাঁটি করা হয়। ঠিক একই ভাবে সোনার থেকে অনেক 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 মূল্যবান কি তোমাদের বিশ্বাস। সেই বিশ্বাসকে প্রভু এই সমস্ত পরীক্ষার মাধ্যমে কি করছেন? খ্রিস্টের যখন দ্বিতীয় আগমন ঘটবে তা কিভাবে প্রকাশ পাবে? প্রশংসা, গৌরব, সমাদরজনক হয়ে যেন প্রত্যক্ষ হয়। যার অর্থ প্রভু বিশ্বাসে আমাদের জীবনে পরীক্ষাকে অনুমতি দেন আমাদের বিশ্বাসকে খাঁটি করার জন্য। একই সঙ্গে রোমিও 5:3-4 পদ যদি দেখি, এই দুঃখ ভোগকে বলা হচ্ছে কি? আমরা আমাদের ক্লেশে শ্লাঘা করছি, গর্ব করছি। কেন? কারণ আমি জানি ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে। অর্থাৎ পরীক্ষা বিশ্বাসীর জীবনে বিশ্বাসকে পরিশুদ্ধ করে। এখন এই কথাগুলো যখন আমরা পাঠ করছি, হয়তো আমরা মনে করি 2000 বছর পূর্বে সেই তখন হয়েছিল। আজ খ্রিস্ট বিশ্বাসে আমাদের জীবনে এগুলোকে চিন্তা করা কি প্রয়োজন আছে? কি বলছেন আপনি? আপনি কোন সময় বাস করছেন ভালো করে চিন্তা করে দেখুন। আমরা আজ এমন একটি সময়ে বাস করছি যেখানে পৃথিবীর প্রায় প্রতিটি দেশে খ্রিস্ট বিশ্বাসীরা দুঃখ ভোগ বা তাড়না বা ক্লেশের মুখোমুখি হয়ে চলেছে। ইউরোপের সেই সমস্ত কমিউনিস্ট দেশগুলোতে খ্রিস্ট বিশ্বাসীদেরকে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ দেওয়া হয় না, ভালো ভালো চাকরিতে তাদেরকে নিয়োগ করা হয় না। আমেরিকার মতো দেশে বাইবেলের শিক্ষা অনুসারে আপনি যদি সমকামিতার বিরুদ্ধে বলেন, হোমোসেক্সুয়ালিটির বিরুদ্ধে বলেন, লোকে আপনাকে আঙ্গুল তুলে দেবে, হেটার্স, ঘৃণাকারী বলে চিহ্নিত করবে। আফ্রিকা, নাইজেরিয়া বা সুদানের মতো দেশে খ্রিস্ট বিশ্বাসীদের উপর শারীরিক অত্যাচার চালানো হচ্ছে। চীন, ইরান, ইন্দোনেশিয়ায় যিশুর পক্ষে যদি আপনি সাক্ষ্য দেন, জেলে পোড়া হচ্ছে। আমি আর বেশি বলতে চাইছি না, আপনারা জানেন এর পরের কথাটা কি আসবে। কিন্তু এগুলো কি অস্বাভাবিক? দ্বিতীয় তিমোথেও 3:12 পদ বলে, আর যত লোক ভক্তি ভাবে যিশু খ্রিস্টে জীবন ধারণ করতে চায়, ইচ্ছা করে, সে সকলের প্রতি তাড়না ঘটবেই ঘটবে। আপনি যদি উপরে উপরে খ্রিস্ট বিশ্বাসের জীবন যাপন করেন, তাড়না আসবে না। আপনি তালে গলে জলের তেলে মিলিয়ে চলে যাবেন, লুকাবেন, আপোষ করবেন, তাড়নাকে আপনি বাই বাই করে দিতে পারবেন, দুঃখ ভোগ করার প্রয়োজন নেই। কিন্তু যিশু খ্রিস্টেতে ভক্তি ভাবে যদি আপনি জীবনযাপন করেন, পবিত্র জীবনযাপন যদি আপনি করতে চান, আপনার জীবনে তাড়না, দুঃখ, ক্লেশ আসতে বাধ্য। তারা আপনাকে চিহ্নিত করবেন, এক ধরে করবে, আপনাকে কষ্ট দেবে, এটাই স্বাভাবিক। তাতে কি আমরা ভয় পাবো? প্রভু আলো বলছেন না, তাতে তোমরা ভয় করো না। কেন? দিয়াবল তোমাদের কাউকে কাউকে কারাগারে নিক্ষেপ করতে উদ্যত আছে, তাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হবে। প্রভু বলছেন আগে আগে আগামী দিনে তোমাদের প্রতি কি ঘটতে চলেছে তা আমার জানা আছে। কি? তোমাদের অনেককে কারাগারে বন্দী পর্যন্ত করা হবে। কিন্তু আগে থেকে তোমাদের বলে রাখছি, সেই বন্দিত্ব 10 দিন পর্যন্ত, সেই ক্লেশ কতদিনে? 10 দিনে। প্রশ্ন, 10 দিনের মাধ্যমে কি বলা হয়েছে? আক্ষরিক অর্থে যদি 10 দিন বলি তাহলে নিশ্চয়ই আমরা ভুল করবো। আমি প্রথম থেকে বলে আসছি, প্রকাশিত বাক্য হচ্ছে অ্যাপোক্যালিপটিক, সাংকেতিক এবং প্রতীকী চিহ্নে পরিপূর্ণ। বিশেষ করে সংখ্যাকে আমাদেরকে সঠিক অর্থে, সাংকেতিক অর্থে বা প্রতীকী অর্থে ব্যাখ্যা করতে হবে। বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী এই 10 দিনের দ্বারা যে সত্যকে তুলে ধরা হয়েছে বলে সেটা হচ্ছে কি
বেশি দিনের জন্য নয়, অল্প সময়ের জন্য সেই দুঃখ ভোগ বা কষ্ট ভোগ। একটু আগে আমরা পৌলকে দেখছিলাম, অল্প কালের জন্য তোমরা দুঃখ ভোগ করছো। অবশ্য পুরাতন নিয়ম থেকে আমরা একটা ইঙ্গিতকে এখানে ব্যবহার করতে পারি। আমরা জানি দানিয়েল, শদ্রক, মহেশক যখন ব্যাবিলনে গিয়েছিল এবং তাদেরকে রাজার টেবিলে খেতে বসার সুযোগ দেওয়া হয়েছিল, অনেক খাবার ছিল কিন্তু বিধান বিরুদ্ধ খাবার অনেক ছিল। তখন দানিয়েল, শদ্রক, মহেশক বলছে কি না, এগুলো আমরা খেতে পারি না। আর শেষে পর্যন্ত যিনি দায়িত্বে ছিলেন তার সঙ্গে যখন কথা বলছেন, বলেন না আমরা ওগুলো খাবো না, আমরা কি শাকসবজিই খাবো। তো তাহলে তোমার রোগা বদলা হয়ে যাবে, তুমি যখন রাজের সামনে যাবে রাজা তো আমাকে বকবে। আপনি কতদিন সময় দিন? 10 দিন। 10 দিন আপনি পরীক্ষা করে দেন, আমরা শাকসবজি খাবো, জলই খাবো। 10 দিনের পরীক্ষা করা হয়েছিল। আর পরীক্ষা শেষে কি দেখা গেছিল? রাজার টেবিলে বসে খাওয়া, সেই সমস্ত সুস্বাদু খাদ্য খাওয়া, সেই সমস্ত যুবক যুবকদের থেকেও এরা আরো বেশি হ্যান্ডসাম ছিল। তাই হয়তো ধরা যেতে পারে এখানে 10 দিনের মাধ্যমে প্রভু বলতে চাইছেন স্মুরনার বিশ্বাসীরা যেন ক্লেশের মধ্যে বিশ্বাসে আরো শক্তিশালী হয়ে ওঠে। আসলে এবারে এই স্মুরনার মণ্ডলীর বিশ্বাসীদের প্রতি প্রভুর দ্বিতীয় আদেশটি কি দেখি। আর দ্বিতীয় আদেশটি হলো মরণ পর্যন্ত তাদেরকে তিনি বিশ্বস্ত থাকতে বলছেন। মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো। 10 পদের শেষ অংশে তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। অর্থাৎ সহজ কথায় স্মুরনার বিশ্বাসীরা যদিও আরো ক্লেশের মোকাবেলা করতে চলেছে, কিন্তু খ্রিস্ট তাদের কি বলছেন? তাদেরকে বিশ্বস্ত থাকতে উৎসাহিত করছে। বিশ্বাসীরা যেন তাড়নার সময় তাদের তাড়নার প্রতি দৃষ্টি নিক্ষেপ না করে, নিবদ্ধ না করে, কিন্তু সেই তাড়নার মধ্যে খ্রিস্টের উপস্থিতিকে, খ্রিস্টের প্রতি তারা যেন, তাদের প্রভুর প্রতি যেন তাদের দৃষ্টিকে নিবদ্ধ করে। যে প্রভু তাদের জন্য কত দুঃখ ভোগ করেছেন এবং তিনি মরেছেন কিন্তু মৃত্যু থেকে জয় করে পুনরুত্থিত হয়েছে, সেই প্রভুর প্রতি তাদের দৃষ্টিকে নিবদ্ধ করে। প্রশ্ন করা যেতে পারে, মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকতে হলে তাদেরকে কি করতে হবে? প্রথমত তাদের কাছে যা গচ্ছিত রাখা হয়েছে, তারা যা পেয়েছে উপহার হিসাবে বিশ্বাস, যারা পেয়েছে গচ্ছিত রাখা হয়েছে কি সুসমাচার, তা যেন তারা রক্ষা করে, তারা বিশ্বাস এবং সুসমাচার যেন না হারায়। এবং আরেকটি বিষয় তাদেরকে করতে হবে, তা হচ্ছে কি তাদের প্রভুর প্রতি শেষ পর্যন্ত যেন অনুগত থাকে। আর প্রভুর গৌরব হোক, এই মণ্ডলীর বিশপ পলিক্যাপকে আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত তিনি প্রভুর অনুগত ছিলেন বলেই বলতে পেরেছিলেন, আমি কিভাবে আমার প্রভুর নিন্দা করতে পারি যিনি আমাকে উদ্ধার করেছেন, যিনি আমার সঙ্গে কোনো অন্যায় কখনো করেননি। আর বাস্তবে সেই সময় যখন তাদেরকে বলছেন শেষ পর্যন্ত, মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকা, স্মুরনার অধিবাসীদের কি বলতে চাইছেন? হ্যাঁ, প্রভু বলছেন আমি জানি তোমরা সম্রাট পূজা করতে বাধ্য হচ্ছ, তোমাদেরকে জোর করে করানোর জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু সম্রাট পূজার দাবির কাছে তোমরা নতি স্বীকার করো না। আজ খ্রিস্ট বিশ্বে আমাদের প্রতি প্রভু একইভাবে একই কথা বলছেন। আজ এই জগতে যখন আমরা বাস করছি, এই জগতের দেবদেবীদের কাছে আমরা যেন নতি স্বীকার না করি। জগতের দেবদেবী মানে শুধু নিশ্চয়ই মাটি, কাঠ, পাথরের তৈরি মূর্তি নয়, তা আমরা ভালো করে জানি। যা কিছু আমার আপনার জীবনে ঈশ্বরের থেকেও প্রথম বা প্রধান হয়ে ওঠে, তাই হলো আমাদের জীবনে প্রতিমা তথা দেবদেবী। আমরা যেন তাদের কাছে প্রণত হতে নতি স্বীকার। আর প্রভু তাদেরকে বলছেন কি না, তোমরা কি থাকো? মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো। কিন্তু মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকতে গেলে এমন আদেশ যখন তিনি করছেন, তাদেরকে তার সঙ্গে সঙ্গে কি তাদের উৎসাহ তিনি দিয়েছেন, যেটা 9 পদে আমরা দেখতে পাই। প্রথম উৎসাহ তিনি দিয়েছেন যে তাদের দারিদ্রতা সত্ত্বেও, তাদের দরিদ্রতা সত্ত্বেও, তাদের দারিদ্র সত্ত্বেও তিনি বলেছেন কি তুমি ধনবান।
আমি জানি তোমার ক্লেশ ও দীনতা, আমি জানি তোমার দরিদ্রতা, তবুও তুমি ধনবান। অর্থাৎ স্মুর্ণা মণ্ডলীর বিশ্বাসীরা জাগতিক ধনে ধনবান ছিলেন না, ঠিক কথা, কিন্তু আত্মিক ধনে ধনবান ছিলেন। আর এই কথা আজকের দিনেও যে সমস্ত দেশের কথা আমি বললাম, সেই সমস্ত দেশে কিন্তু অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে যারা সমূহ তাড়না ভোগ করে চলেছেন, কিন্তু বিশ্বাস রক্ষা করে চলেছেন। আর তাদের জীবনকে যদি ভালো করে দেখি, কি দেখতে পাবো? জাগতিক অর্থে তাদের কিছু নেই, কিন্তু তারা ক্রমশ তাদের ঈশ্বরে আনন্দ করে চলেছে। কেন? আত্মিক ধনে তারা ধনবান। আর এই যে তাদেরকে মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকতে তিনি বলছেন, তার জন্য আরেকটি উৎসাহজনক বাক্য তিনি ব্যবহার করেছেন, তাদের পুরস্কারের কথা বলেছেন 10 পদে শেষ অংশে। সেটি কি? তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহলে কি? তাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। জীবন মুকুট দেওয়ার কথা বলছে। একটু আগে আমি বলছিলাম স্মুর্ণা, সেই স্মুর্ণার মুকুট বলে একটা পাহাড় ছিল, তারা যার গর্ব করত, কিন্তু সেই পাহাড়ের মুকুট নয়। কিন্তু প্রভু এখানে তার জন্য ক্লেশ ভোগকারী এবং মরণ পর্যন্ত যারা তাদের বিশ্বাস রক্ষা করে, সেই বিশ্বাসীদের উদ্দেশ্যে কি প্রতিজ্ঞা করছেন? জীবন মুকুটের প্রতিজ্ঞা। যারা শেষ পর্যন্ত পরীক্ষায় জয়লাভ করবে, প্রভু তাদের জন্য জীবন মুকুটের প্রতিজ্ঞা করেছে। জীবন মুকুট কি? সহজ কথায়, আমাদের বিশ্বাসের বা বিশ্বস্ত থাকার মুকুট হলো অনন্ত জীবন, যা আমরা অলরেডি লাভ করেছি, ভোগ করছি, কিন্তু আগামী দিনে পূর্ণ মাত্রায় ভোগ করতে চলেছি। কেউ আমাদের কাছ থেকে তা কেড়ে নিতে পারবে না। আর শেষ পর্যন্ত আমরা যে পরীক্ষা সিদ্ধ হব, সেটা কি প্রমাণ করে? আমাদের বিশ্বাস হলো খাঁটি, অকৃত্রিম। এইভাবে তাদেরকে দুটি আদেশ করার পর, ভয় করো না ক্লেশের জন্য, এবং মরণ পর্যন্ত বিশ্বাস্ত থাকার পর প্রভু তাদের কাছে একটি প্রতিজ্ঞা করেছে। আসুন 11 পদ দেখি। যার গান আছে সে শুনুক আত্মা মণ্ডলীদের কি বলছেন। এই প্রতিটি বার্তাতেই এই কথা বলে শেষ করা হয়েছে। স্মুর্ণা মণ্ডলীর প্রতি তার বার্তায় প্রতিজ্ঞা হলো যে জয় করে সে দ্বিতীয় মৃত্যু দ্বারা আক্রান্ত হবে না। দ্বিতীয় মৃত্যুর কথা বলা হয়েছে। বাইবেলে দুই ধরনের বা দুটি মৃত্যুর কথা বলা হয়েছে। একটি হচ্ছে আমাদের শারীরিক মৃত্যু বা প্রথম মৃত্যু, এবং আরেকটি হলো অনন্ত মৃত্যু বা দ্বিতীয়। এই দ্বিতীয় মৃত্যুর কথা আমরা পাই প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদে। বলা যে কিন্তু যারা ভীতু, যারা অবিশ্বাসী, যারা ঘৃণ্য, যারা নরঘাতক, যারা বেশ্যাগামী, যারা মায়াবী, যারা প্রতিমা পূজক, তাদের ও সমস্ত মিথ্যাবাদীর অংশ কোথায়? অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হবে। এটাই হলো দ্বিতীয় মৃত্যু। অর্থাৎ দ্বিতীয় মৃত্যু হলো খ্রিস্টের দ্বারা শেষ বিচারের কাজ সম্পন্ন হবার পর অবিশ্বাসীদেরকে নরকে যে অনন্তকালের জন্য শাস্তি ভোগ করতে হবে, সেটাই হলো দ্বিতীয় মৃত্যু। কিন্তু প্রভু এখানে মরণ পর্যন্ত বিশ্বস্ত খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে প্রতিজ্ঞা করছেন কি? তাদের সেই দ্বিতীয় মৃত্যু হবে না। যার অর্থ বিশ্বাসীরা তাদের প্রভুর প্রতি বিশ্বাসের কারণে যদিও তাদের অত্যাচারীদের দ্বারা শারীরিক মৃত্যু মানে প্রথম মৃত্যু ভোগ করলেও করতে পারে, কিন্তু তারা কখনো তাদের প্রভুর কাছ থেকে বিচ্ছিন্ন হবে না। নরক যন্ত্রণা তাদের প্রাপ্য নয়। কিন্তু তার বিপরীতে অবিশ্বাসীদেরকে সেই গন্ধক হ্রদে নিক্ষেপ করা হবে, যেখানে তারা অনন্ত মৃত্যু তথা ঈশ্বরের কাছ থেকে চিরকালের জন্য দূরবর্তী হবে। বাইবেলে দুটো মৃত্যুর পাশাপাশি দুটি পুনরুত্থানের কথাও বলা হয়েছে। একটা হচ্ছে আত্মার পুনরুত্থান, আর একটা হচ্ছে দেহের পুনরুত্থান। আমরা জানি
খ্রিস্টের যখন দ্বিতীয় আগমন ঘটবে, তখন বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে শেষ বিচারের জন্য তাদের শরীরে পুনরুত্থিত হবে, যারা পূর্বে মারা যাবে। কিন্তু যারা তাদের জীবনে যিশুতে বিশ্বাস করে, যিশুর জন্য ক্লেশ ভোগ করে, কিন্তু তার উদ্ধারকারী বিশ্বাসের দ্বারা ধনী হয়েছে, তারা তাদের নতুন জন্মের দ্বারা তাদের আত্মার পুনরুত্থান ইতিমধ্যে লাভ করেছে। আমরা যখন নতুন জন্ম পেয়েছি, তখন আত্মার পুনরুত্থান অলরেডি লাভ করেছি। তাই আমরা জগতের দৃষ্টিতে হয়তো বিভিন্ন দিক থেকে দরিদ্র, ঠিক কথা, কিন্তু খ্রিস্টের জন্য দুঃখ ভোগকারী খ্রিস্ট বিশ্বাসী আমরা ঈশ্বরের রাজ্যে ধনী, এবং বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরে জীবিত হওয়ার কারণে নরকে দ্বিতীয় মৃত্যুর ভয় আমাদের নেই। যেহেতু যিশু কি বলে গেছেন, তার সঙ্গে আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়ে গিয়েছি। যখন 5:24 সত্য সত্য আমি তোমাদের বলছি, যে ব্যক্তি আমার বাক্য শোনে ও যিনি আমাকে পাঠিয়েছেন তাতে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হয়েছে, বিচারে আনিত হয় না, কিন্তু সে কি মৃত্যু থেকে জীবনে পার হয়ে গিয়েছে। পলিক্যাপের কথা বলে শুরু করেছিলাম, আবার পলিক্যাপের কথায় ফিরে আসি। পলিক্যাপ, যিশু এখানে বিশ্বাসী আমাদের জন্য যে প্রতিজ্ঞা করেছেন, যারা জয় করে, যারা বিশ্বাসী, তাদের দ্বিতীয় মৃত্যু হবে না। পলিক্যাপ জানতেন তিনি দ্বিতীয় মৃত্যুর দ্বারা কখনো আক্রান্ত হবেন না, তার দ্বিতীয় মৃত্যু নেই। আর তাই তিনি যখন প্রথম মৃত্যু বা শারীরিক মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, তিনি ভয় পাননি। শেষ পর্যন্ত তিনি যখন তার প্রভুর নিন্দা করতে অস্বীকার করেন, তখন সেই রোমান শাসক বা ম্যাজিস্ট্রেট তাকে বলে, আপনাকে জীবন্ত দগ্ধ মৃত্যুতে মুখোমুখি করবো আমি, অর্থাৎ জীবন্ত অগ্নিদগ্ধ করার ভয় দেখা। তখন সেই কথা শুনে পলিক্যাপ তাকে কি উত্তর দিয়েছেন জানেন? তিনি তাকে বলছেন, আপনি আমাকে সেই আগুনের ভয় দেখাচ্ছেন যা কিছু সময় ধরে জ্বলার পর নিভে যাবে। আপনি এই আগুনের ভয় আমাকে দেখাচ্ছেন কেন জানেন? কারণ আপনি সেই আগুনের কথা জানেন না যা দুষ্টদের বিচারের জন্য, অনন্তকালীন শাস্তির জন্য অপেক্ষা করে আছে। আর প্রভু আমাদেরকে কিন্তু সেই আগুনের কথা জানিয়েছে, সেই অনন্ত গন্ধক হ্রদে অনন্তকালীন শাস্তির কথা। আজ তা শুনেও কি আমরা সেই রোমান ম্যাজিস্ট্রেটের মতো অবিশ্বাসী থাকবো? খ্রিস্ট বিশ্বাসীদেরকে ঘৃণা করব বা তাদের তাড়না করব? যদি এমন অবিশ্বাসী জীবনযাপন করে থাকি, তাহলে প্রভু আমাদেরকে একটা কথা জানাতে চান, আর সেটা কি? তিনি তার অনুসরণকারীদের, তার সন্তানদের বলে গেছেন, তোমাকে যে সকল দুঃখ ভোগ করতে হবে তাতে ভয় করো না। তিনি সে কথা কেন বলতে পারেন? কারণ তিনি বলেছেন, যারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করতে পারে না, তাদের ভয় করো না। কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিষ করতে পারেন, তাকেই ভয় করো। আজ অবিশ্বাসী হয়ে আপনি কি খ্রিস্টকে স্বীকার করতে ভয় পাচ্ছেন? কেন? এই জগতে আপনাকে হয়তো অনেক কিছু হারাতে হবে, তাই ভয় পাচ্ছেন। কিন্তু ভালো করে চিন্তা করে দেখুন, ওই বিষয়ে ভয় পাওয়াটা কি ততখানি গুরুত্বপূর্ণ? তার পরিবর্তে আমাদের সকলের জন্য ঈশ্বরের যে বিচার অপেক্ষা করে আছে, যদি ভয় পেতে হয় তাকে ভয় করুন, যিনি নরকে আত্মা ও শরীর উভয়কে বিনষ্ট করতে পারে।
আর এই কথা যখন আমরা শুনি, তখন বিশ্বাসী বা অবিশ্বাসী সকলের জন্যই সেই চরম বিনষ্টতা থেকে উদ্ধারের উপায় হিসাবে, বাঁচবার পথ হিসাবে একটাই পথ আছে। প্রেরিত 16 অধ্যায় 30 পদ পৌলশীল তাদেরকে বলছেন কি, তুমিও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাতে পরিত্রাণ পাবে। সেই চরম বিচারের ভয় থেকে উদ্ধার পাওয়ার একটাই উপায়, আপনার পুণ্য নয়, আপনার সৎ কাজ নয়, আপনার ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, যিশুতে বিশ্বাস। আর যদি আপনি তা করেন, যদি আমরা তা করে থাকি, তাহলে আমাদের প্রতি প্রভুর প্রতিজ্ঞা কি? তিনি বলছেন, যদি তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, আমি তোমাকে জীবন মুকুট দেব। যদি তুমি জয় করো, দ্বিতীয় মৃত্যু দ্বারা তুমি আক্রান্ত হবে না। আসল প্রার্থনা, পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, আরেকটি বার তোমার বাক্যের মাধ্যমে আমরা সেই আশ্বাস পেলাম যে প্রভু, তোমার সন্তান আমরা এই পৃথিবীর মাটিতে যখন বিভিন্ন দুঃখ কষ্টের মুখোমুখি হই, তাদের কোনোটি অস্বাভাবিক নয়, পরিবর্তে সেটাই স্বাভাবিক। ভক্তিভাবে যে কেউ খ্রিস্টে তার বিশ্বাসের জীবন যাপন করতে চায়, তাকে তাড়নার মুখোমুখি হতে হবে প্রভু, তোমার বাক্য বলে। প্রভু, তুমি নিজে ক্লেশ ভোগ করে গেছো প্রভু হয়ে দাস আমাদের জীবনে, তা তো স্বাভাবিক। কিন্তু প্রভু, বিশ্বাসী আমাদের জীবনে ক্লেশ বা দুঃখ ভোগ শেষ কথা নয়, কারণ তুমি জগৎকে জয় করেছো। তুমি আমাদেরকে বলেছো আমরা যেন ভয় না করি, আমরা যেন মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকি, আর তা পারি আমরা কেবল তোমাদের বিশ্বাসে। তুমি আছো আমাদের সঙ্গে, হাত ধরে নিয়ে চলেছো। দয়া করো প্রভু, সেই হাত যেন আমরা না ছাড়ি, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।